বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার মোবাইলের লক পরিবর্তন করবেন অথবা চেঞ্জ কিভাবে করবেন। বেসিক্যালি কিন্তু আমাদের মোবাইলের লক কিন্তু আর কি একটা থাকে, যেটা কিন্তু আমাদের বাড়ির ফ্যামিলি বাচ্চা কাচ্চারা কিন্তু অনেকে আর কি জেনে ফেলে, এরপর কিন্তু আমাদের অনেক বড় প্রবলেম হয়ে যায়। এক্ষেত্রে আমরা কিন্তু চাই আর কি সেই পাসওয়ার্ডটা অথবা লকটা আর কি চেঞ্জ করতে মোবাইলে। তো আমাদের মোবাইলে কিন্তু আর কি আমাদের ফিঙ্গারপ্রিন্ট লক থাকে, আবার মোবাইলে কিন্তু আবার এই পাসওয়ার্ড আর কি লক থাকে, মানে লেখার আর কি লক থাকে অথবা ফিঙ্গারপ্রিন্ট লক। সেই লকগুলো কিন্তু আপনারা খুব সহজে আর কি কিন্তু চেঞ্জ করতে পারবেন অথবা নতুন করে লক দিতে পারবেন মোবাইলে। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বন্ধুরা এরকম প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে। বন্ধুরা মোবাইলে লক লাগার জন্য সিম্পলি আমরা কি করব, আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব। যে কোনো মোবাইলে কিন্তু সেটিংস থাকে, তো আপনারা এখান থেকে লক্ষ্য করবেন যে সেটিংস, এই সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন, নিচে আসার পর এখানে একটা অপশান পাবেন, সেটা হচ্ছে কি যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা কিন্তু আপনারা যে কোনো মোবাইলে আর কি এই লেখাটা পেয়ে যাবেন। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, স্ক্রল করে নিচে দেখবেন, তাহলে কিন্তু আপনারা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটা পেয়ে যাবেন। এটার উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে অনেক অপশান পেয়ে যাবেন, যে লগ স্ক্রিন, পাসওয়ার্ড এবং এখানে দেখতে পারবেন যে ফেস, তারপর আমার ফেসের উপরে ক্লিক করে গেল। তারপরে এখানে আমরা দেখতে পারবো ফিঙ্গার, তারপর এখানে আমরা দেখতে পাবো প্রাইভেসি পাসওয়ার্ড। প্রাইভেসি পাসওয়ার্ড হচ্ছে যে আমাদের যে কোনো অ্যাপস আমরা যদি লক করে রাখি বা ফটো হাইড করে লুকিয়ে রাখি, তাহলে কিন্তু প্রাইভেসি সেটা হচ্ছে। তো সিম্পলি আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলের লকটা অথবা পাসওয়ার্ডটা চেঞ্জ করব। এক্ষেত্রে আমরা কি করব, এই যে দেখতে পারবো লগ স্ক্রিন পাসওয়ার্ড, এই অপশানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেটা আমাদের আগে থেকে আর কি আমাদের মোবাইলের লক আছে, সেই লকটা আমাদের এখানে দিতে হবে সর্বপ্রথম। তো যেটা আমাদের লক সেটা আমরা সর্বপ্রথম দিয়ে দেবো। দেওয়ার পর এইভাবে আসবে আপনাদের সামনে। এখন আমরা এখানে দেখতে পারবো সর্বপ্রথম নাম্বারিক, তারপর এখানে আলফা নাম্বারিক, তারপর এখানে প্যাটার্ন। তো অটোমেটিক কিন্তু আমরা যদি প্যাটার্নে যদি আর কি চেঞ্জ করতে চাই, তাহলে প্যাটার্নের উপরে আবারও ক্লিক করব। তারপর আবারও সেই পুরনো পাসওয়ার্ডটা দিয়ে আমরা কি করব, এখান থেকে নতুনভাবে এখন আমাদের পাসওয়ার্ড দিতে বলছে। এই যে দেখতে পাচ্ছেন ড্র নিউ প্যাটার্ন, মানে নতুনভাবে আমাদের সাজাতে বলছে সেই পাসওয়ার্ডটা। তো এখন আমরা কি করব, এই যে দেখতে পারবো আমাদের কিন্তু আগে ছিল এরকমটা পাসওয়ার্ড, এখন আমরা এরকম বা যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম, একবার দিয়ে দিলাম। এটাই কিন্তু আমাদের দুইবার আর কি দিতে হবে। এখন কিন্তু আমাদের মোবাইলের পাসওয়ার্ডটা অথবা প্যাটার্ন লকটা আর কি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা সিম্পলি আর কি মোবাইলটা লক করি, তাহলে কিন্তু এই পাসওয়ার্ডে আর কি খুলবে না, মানে ভুল বলছে। তো আমাদের সেই নতুন পাসওয়ার্ডটা দিতে হবে, এই যে দেখতে পারলেন। এখন বন্ধুরা আমরা যদি নাম্বার দিয়ে আর কি লক সেট করতে চাই আমাদের মোবাইলে স্ক্রিন লক, এক্ষেত্রে আমরা একইভাবে আবারও সেটিংসে চলে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা সিম্পলি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে যাব, আবারও একই অপশানে চলে যাব। যাওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো, মানে যেটা আমাদের আছে মোবাইলে সেই লকটা, প্যাটার্নটা দেওয়ার পরে এখন যদি আমরা নাম্বার দিয়ে সেট করতে চাই, তাহলে সিম্পলি আমরা নাম্বারের উপরে ক্লিক করব। তারপর আমাদের যেটা লগ আছে সেই লকটা আগে সর্বপ্রথম দিয়ে দেবো। তারপর এখানে আমাদের সেট করতে বলছে নতুন করে আর কি পাসওয়ার্ড, সেট লগ স্ক্রিন পাসওয়ার্ড। সিম্পলি কিন্তু এখানে আমাদের কিন্তু কমসে কম আর কি 6টা নাম্বারের উপরে হতে হবে, মানে 6টা নাম্বার দিয়ে করতে হবে। আমরা যদি চাই তাহলে আমরা 4টার উপরে করতে পারবো। এখানে যদি ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখানে পেয়ে যাব যে 4টার মতো আর কি নাম্বার। তো আপনারা চাইলে 6টা দিয়ে করতে পারবেন অথবা 4টা নাম্বার দিয়ে করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন অপশানগুলো, 6টা থেকে আর কি 16টা মানে দেওয়া যাবে, এই অপশানটাও করতে পারবো। তো আমরা সিম্পলি এখানে 6টা দিয়ে করছি। তো আমি যদি এখানে সিম্পলিভাবে দিই পাসওয়ার্ড 73 21 22 এরকম টাইপের, আবারও কিন্তু আমাদের কনফার্ম করার জন্য একই পাসওয়ার্ড আবারও দিতে হবে। এই যে দেখতে পেলেন আমাদের কিন্তু মোবাইলে কিন্তু আর কি নাম্বারিংয়ে আর কি পাসওয়ার্ড সেট হয়ে গেছে। এখন যদি আমাদের মোবাইলটা লক করি, তাহলে কিন্তু আমাদের সেই নাম্বারিং পাসওয়ার্ডটা বের হয়ে গেল। সিম্পলিভাবে আমরা এটা করতে পারবো। এখন যদি আমরা একইভাবে করি, মানে নাম দিয়ে, তাহলে কিন্তু নামের উপরে যদি আমরা ক্লিক করি, পুরনো পাসওয়ার্ডটা দিয়ে একইভাবে আমরা এখানে নতুনভাবে একটা আমাদের নাম দিয়ে সেভ করে কনফার্ম করতে হবে, মানে দুইবার আর কি। তো এইভাবে আপনারা করতে পারবেন। তো সিম্পলি আমি আমার পুরনো পাসওয়ার্ডটা রেখে দিচ্ছি আমার মোবাইলে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আর কি নতুন করে আর কি মানে ফিঙ্গারপ্রিন্ট সেট করবেন, নতুন আর কি ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক আর কি। তো সিম্পলি আমরা এখান থেকে ব্যাক করছি। ব্যাক করার পর আমরা যদি যাই যে ফিঙ্গারপ্রিন্ট,
এই অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের মোবাইলের লকটা দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে অ্যাপ লগ এগুলো তো অন করাই থাকবে। তো আমরা এই যে দেখতে পারবো যে ফিঙ্গার 1, এই যে দেখতে পাচ্ছেন লেখাটা, এটা যদি আমরা চাই ডিলিট করতে তাহলে সিম্পলি আমরা 3 ডট এই অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা এই অপশানটাকে ডিলিট করতে পারবো। ডিলিট অপশান থেকে ডিলিট করে দিলাম। এখন আমরা নতুনভাবে যদি আর কি ফিঙ্গারপ্রিন্ট সেট করতে চাই তাহলে আমরা কি করব, অ্যাড অ্যাপ ফিঙ্গারপ্রিন্ট এই অপশানে ক্লিক করব। তারপর আমরা এখানে আমাদের আঙুলটা দিয়ে মানে পুরো আর কি সব দিকে দিয়ে এইভাবে মানে আর কি প্রেস করব হালকা হালকা করে। তাহলে কি হবে, আমাদের কিন্তু ফিঙ্গারিং যেটা আঙুলের আছে সেটা কিন্তু আস্তে আস্তে এখানে কিন্তু ক্যাচ করছে। তো সিম্পলি আমাদের এইভাবে ভালোভাবে দিয়ে মানে পুরো টোটালটা আঙুলটা ঘুরিয়ে করতে হবে। তাহলে কিন্তু আমরা এখান থেকে সিম্পলি ডান একটা অপশান পেয়ে যাব। এই ডান অপশানে ক্লিক করলে আমাদের কিন্তু নতুন আর কি ফিঙ্গারপ্রিন্ট লক সেট হয়ে গেছে। এখন যদি আমরা সিম্পলি আমাদের মোবাইলটা লক করি, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিই, তাহলে সিম্পলি দেখতে পারবেন যে আমাদের লকটা খুলে যাচ্ছে। এখন আমরা যদি এখান থেকে ব্যাক করি, একইভাবে আমরা ফেস লকে যদি যাই, আমরা লক দিয়ে আমাদের ফেস চলে আসবে সামনে, আমরা এখান থেকে ডিলিট করে আমাদের ক্যামেরা চলে আসবে। ক্যামেরাতে আমরা ভালোভাবে দেখে লকটা সেট করতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু যে কোনো আর কি পাসওয়ার্ড অথবা মোবাইল লক কিন্তু সেট করতে পারবেন আপনার মোবাইলে। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একবারে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।